আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সইয়ের কথা রয়েছে। দীর্ঘদিনের বৈরতা ও যুদ্ধের দামামা কাটিয়ে এই শান্তি রূপরেখার আওতায় একদিকে যেমন ইরানের উপর থেকে মার্কিন শ্বাসরুদ্ধকর অবরোধ তুলে নেওয়ার পথ প্রশস্ত হয়েছে, তেমনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে। এই খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দামে ব্যারোমিটারে স্বস্তির হাওয়া লেগেছে। চুক্তির খবর চাউর হতেই সুর বদলেছে ইউরোপের প্রধান চার শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখা এই দেশগুলো 14 জুন এক যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে। তবে তাদের বিবৃতিতে এক কঠোর হুঙ্কারও স্পষ্ট। নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য পূরণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চুক্তির ঘোষণা এলেও ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত ভাগ্য নির্ধারণ এখনো ধোঁয়াশায় ঢাকা। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী একটি শান্তি রূপরেখায় দুই পক্ষ একমত হলেও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ইরানকে কতটা কোণঠাসা হতে হয়েছে বা ঠিক কি কি শর্তে তারা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের এই চুক্তির সম্পূর্ণ ঘোষণার মাধ্যমে ইরান কি দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে নতি স্বীকার করলো, নাকি এটি একটি কূটনৈতিক কৌশল মাত্র, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে সাময়িক অস্ত্রবিরতি যে আপাতত কার্যকর হলো তা বলাই বাহুল্য। এখন ১৯ জুন সুইজারল্যান্ড সম্মেলনের অপেক্ষায় বিশ্ববাসী, যেখানে এই শান্তির আসল শর্তাবলী খোলাসা হওয়ার কথা।